আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর যে ইংলিশ বি এর র্যাপিড রিডারটা আছে, সেই র্যাপিড রিডারের যে তিনটে গল্প আছে তোমাদের সেমিস্টার 2 এর লাল বিহারী দের লেখা তিনটে গল্প, ফোক টেলস অফ বেঙ্গল থেকে দ্য গোস্ট ব্রাহ্মণা, দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট অ্যান্ড এ গোস্টলি ওয়াইফ। তো এই তিনটে গল্পের মধ্যে আমি আজকে এই গোস্টলি ওয়াইফটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো before starting this video or before starting this discussion, so at first we are know about the folk tales. So what is folk tales? তো folk tales, এই folk tales কথাটার বাংলা অর্থ হচ্ছে লোকগল্প বা লোককথা। তো এই ব্যাপারটা কি আগে একটু জেনে নিই। তো ধরো মানে এমন কিছু গল্প আছে যেখানেতে কিছু মিস্ট্রিয়াস জিনিস থাকবে, যেখানে গোস্টের একটা উপস্থিতি থাকবে, যেখানেতে মানে ভূত প্রেতকে আমরা খুঁজে পাবো, যেখানে ভয়ঙ্কর কিছু সাসপেন্স আমরা পাবো। এই ধরনের গল্পগুলোকে বলা হয় ফোক টেলস। তো মেনলি যে ফোক টেলসগুলো হয় বা যে লোকগল্পগুলো হয়, এগুলো কিন্তু কোনো মানে কোন ব্যক্তি লিখেছে এরকম কিছু ব্যাপার থাকে না। এটা ধরো কোনো একটা টাইমে কোনো একটা পিরিয়ডসে ওটা শুরু হয়েছিল, দেন প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে এই গল্পগুলো ছড়িয়ে চলে এসছে। অর্থাৎ এই গল্পগুলো কোনো লিখিত ভার্সন নেই, এই গল্পগুলো মানুষের মুখে মুখেই ছড়িয়ে এসছে। যখন ছোট ছিলে তখন দেখবে তোমাদের অনেক সময় ঠাকুমার ঝুলি গল্প শোনানো হতো, যেখানে রাক্ষস, তারপরে পক্ষীরাজ ঘোড়া, রাজকুমার রাজকুমারী এদের গল্প শোনানো হতো। হ্যাঁ, ঠিক কিছু গল্প শুনতো যেখানে ভূতেদের অস্তিত্ব সম্পর্কে বলা হতো। তো এরকম মতোই কিন্তু ভূতেদের অস্তিত্ব নিয়ে একই গল্প, যেটা ফোক টেলস। তো আমাদের এই বেঙ্গলেরই বেশ কিছু ফোক টেলস যেগুলো এই লাল বিহারী দে তার একটা বইয়েতে লিখেছিলেন বা সংগ্রহ করেছিলেন। তো সেখান থেকে তিনটে গল্প তোমাদেরকে তোমাদের এই সেমিস্টার 2-তে পড়তে হবে এবং এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে। তো চলো আমরা আজকের আমাদের আলোচনা এই গোস্টলি ওয়াইফটা শুরু করি। তো এই গোস্টলি ওয়েবটা স্টার্ট করছি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ওয়েন্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ অ্যান্ড হু লিভড ইন এ সেম হাউস উইথ হিজ মাদার। তো বলছে কোন একটা সময় একজন ব্রাহ্মণ যে বিবাহ করেছিল বা বিয়ে করেছিল তার স্ত্রীকে, এবং সে তার স্ত্রীর সাথেই তার মায়ের সাথে একই ঘরে থাকতো। মানে একটা ছোট্ট সংসার ব্রাহ্মণের বাড়িতে, যেখানে তার মা, সে এবং তার স্ত্রী তিনজনে মিলে একসাথে থাকতো। একটা সুখী সংসার আর কি, হ্যাপি ফ্যামিলি। Near his house was a trunk, on the embankment of which stood a tree, on the boat of which lived a ghost of the kind called শাঁকচুন্নি। তো তাদের যে বাড়ি, মানে তাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরটা মানে পুকুরের কাছে একটা ঘাট ছিল, আর সেই ঘাটের পাশে একটা গাছ ছিল, যেই গাছেতে এক ধরনের মানে ভূত আর কি, শাঁকচুন্নি। তো সেই শাঁকচুন্নি বসবাস করতো। হ্যাঁ, হু স্টুড নিয়ার অন হুইচ শি গোস্ট অফ গড, সরি, ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশনস টু গো টু দ্য ট্রাঙ্ক। তো একদিন রাত্রিবেলা ওই ব্রাহ্মণের স্ত্রীর তার একটু মানে ঘাটে যাবার দরকার পড়েছিল। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট সি ব্রোস্ট বাই এ শাঁকচুন্নি হু স্টুড নিয়ার অন হুইচ দ্য সি গোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান। তো এবার সে যখন যাচ্ছে, যাবার পথে সেখানেতে ওই শাঁকচুন্নিটা বসছিল। এবার সে সেই শাঁকচুন্নিটা যখন পেরিয়ে যাচ্ছে, তখন শাঁকচুন্নিটা খুব রেগে গেছে। Seized her by the throat, climbed into her tree and thrust her into a hole in the trunk. সে তখন শাঁকচুন্নি রেগে গেছে, রেগে যাওয়ার পর সে কী করেছে, সে সেই মহিলাটার মানে ওই ব্রাহ্মণের স্ত্রীর গলাটা টিপে ধরেছে, ধরে তাকে চাগিয়ে তুলে নিয়েছে। মানে আমরা তো যখন ভূতের গল্প পড়ি আমরা শুনেছি যে ভূতের গল্পের ক্ষেত্রে কি হয়, মানে ভূতেরা আর কি ভয় দেখায় মানুষদেরকে, গলা টিপে ধরে। তো এর মধ্যে গলা টিপে ধরেছে, গলা টিপে ধরে তাকে কী করেছে, গাছের কোটরের কাছে নিয়ে গেছে, চাগিয়ে গাছের কাছে নিয়ে গেছে, নিজে সে কোটরেতে বন্দি করে রেখে দিয়েছে। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফেয়ার। তো যখন সেই মানে মানুষটাকে তুলে নিয়ে গেছে, অর্থাৎ ওই ব্রাহ্মণের স্ত্রীকে যখন তুলে নিয়ে গেছে এবং সেখানেতে নিজে যখন গাছে কোটরে রেখে দিয়েছে না, তার অবস্থা অনেকটা ওই মরার মতো হয়ে গেছে আর কি, মানে ভয় পেয়ে গেছে প্রচুর পরিমাণে, মরার মতো তার অবস্থা হয়ে গেছে। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওমেন্স অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ।
তারপরে সেই মহিলাটার যে সমস্ত মানে পোশাক আশাক ছিল সেগুলোকে সে পরে নিল এবং ব্রাহ্মণের বাড়িতে ফিরে গেল। দ্যাট মিনস ওই মহিলাটাকে ওই গাছের মানে কোটরে রেখে তারপরে সেখান থেকে সে তার জামা কাপড় মানে তার যে পোশাক আশাক ছিল সেগুলো পরে নিয়ে সে ওই মহিলাটার রূপ ধরে সেই বাড়িতে প্রবেশ করেছে, ব্রাহ্মণের কাছে ফিরে গেছে। Neither the Brahman nor his mother had any linking of the change. তো ব্রাহ্মণই হোক বা ব্রাহ্মণের মাই হোক কেউ কোনো পরিবর্তন খুঁজে পেল না। কি করে খুঁজতে পাবে? তো মানে যেমন দেখেছি যে ঘাটে গেছে মানুষটা, ঘাট থেকে ফিরে এসছে, হ্যাঁ, কোনো তো চেঞ্জেস নাই। বাট অ্যাকচুয়ালি তো যে ফিরে গেছে সে তো কোনো মানুষ নয়, তো ভূতটা তো ও ছদ্মবেশে ফিরে গেছে। বাট এমনভাবে গেছে দেখে বুঝতে পারছে না, এরা ভাবছে হ্যাঁ যেমন ও গেছলো ওই ফিরে এসছে। The Brahman, to his wife, returned from the trunk, and the mother thought that it was her daughter-in-law. তো ব্রাহ্মণ ভাবলো যে তার মানে স্ত্রী ফিরে এসছে ওই পুকুর ঘাট থেকে, আর অপরদিকে তার যে মা, ব্রাহ্মণের মা, সে ভাবছে যে আমার বৌমাই ফিরে এসছে, পুত্রবধূ বা বৌমা যে কোনোটা বলতে পারি এটা, যে আমার বৌমাই ফিরে এসছে। আচ্ছা, Next morning, the mother-in-law discovered some changes in her daughter-in-law. তো পরের দিন সকালবেলায় ওই শাশুড়ি মা তার এই বৌমার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারল। ঠিক আছে, her daughter-in-law she knew was continuously weak and languid, and took a long time to do the work of the house. তো তার যে পুত্রবধূ সে সাধারণত মানে খুব অসুস্থ এবং ক্লান্ত থাকতো এবং যে কোনো কাজ করতে গেলে তার প্রচুর সময় নিত। ঠিক আছে, বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কুইক এ ডিফারেন্ট পার্সন। কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, অর্থাৎ যে কোনো কাজ, যে কাজগুলো সে খুব ধীরে গতিতে করতো, হ্যাঁ, ক্লান্ত হয়ে যেত অল্প কাজ করতেও, সে জায়গা থেকে দাঁড়িয়ে সেই মানুষটা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছে। All of a sudden she had become very active. হঠাৎ করে যেন সে খুবই মানে চঞ্চল হয়ে উঠেছে, সব কাজ তাড়াতাড়ি করে ফেলছে। She now did the work of a house in an incredibly short time. সে আগে যতটা সময় নিত তার বাড়ি কাজগুলো করার ক্ষেত্রে, এখন যেন তার থেকে আরো কম সময় নিচ্ছে। Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law. On the contrary, she only rejoiced that her daughter-in-law had turned over a new leaf. তো তার শাশুড়ি মা দেখছে পরিবর্তনটা, দেখছে, বাট সে ভাবছে এটা এমন কি আর ব্যাপার, হয়তো বৌমা মানে নতুন করে তার জীবনটা শুরু করতে চলেছে, তার কাছে পরিবর্তন এসে তার জীবনের মধ্যে, তার জন্য তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলছে। তো এটা সে মনে মনে ভাবছে যে এটা বিশেষ কোনো ব্যাপার নয় গো, তার মধ্যে পরিবর্তন এসেছে হয়তো, তাই সে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছে। মানে সন্দেহ হয়েও আর কি সন্দেহ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাট হার সারপ্রাইজ বিকাম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার অবাক হওয়ার পরিমাণ প্রতিদিন আরও যেন বেশি বেশি করে বাড়তে লাগলো। হ্যাঁ, যত দিন দিন তার বৌমাকে দেখতে শুরু করলো এরপর থেকে তত যেন তার অবাক হওয়ার পরিমাণ বাড়তে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। আগের যতটা সময় ধরে রান্না করতে, মানে আগে যতটা সময় ধরে রান্না করার জন্য লাগতো সেই সময়টার থেকেও এখন যেন সময়টা কমে গেছে। অর্থাৎ আগে যতটা সময় রান্না করতো এখন ততটা সময় রান্না করতে কিন্তু লাগছে না। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to other. তো বলছে যখন মানে শাশুড়ি মা তার বৌমাকে বলতো যে পাশের রুমে কোনো একটা জিনিস আছে একটু এনে দেবে, তো সেটার সাথে সাথে যেন চলে আসতো তার কাছে। বলছে পাশের রুমে যেতে গেলে মানে একটা মানুষকে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তারপর সেই জিনিসটা নিতে হবে, দেন ব্যাকে ফিরে আসতে হবে। তো এটা তো একটা মানে পুরো এই পার্টিকুলার জিনিসটা করতে একটা টাইম লাগে।
বাট এই মানুষের টাইম যেন লাগছে না গো, চাইছে সাথে সাথে পেয়ে যাচ্ছে। একটা খুব মানে একটা বিস্ময়কর ব্যাপার না বিষয়টা, যে আমি চাইলাম, আমি বললাম সাপোজ ধরো আমি এই রুমে এখন পড়াচ্ছি তোমাদেরকে, তো আমার যদি কোনো একটা জিনিস দরকার হয় ওই রুমে যদি রয়েছে, আমি যদি আনতে দিতে হয়, তো আমি কিন্তু উঠে যাবো, যে জিনিসটা নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখানে বসবো। তো আমার একটা মানে মিনিমাম টাইম লাগবে জিনিসটা আনতে। বাট এই ক্ষেত্রে দেখো, যখনই শাশুড়ি মা তার বৌমাকে বলছে যে বৌমা আমার একটা জিনিস লাগবে একটু এনে দাও, তো সাথে সাথে যেন চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে। বলছি এটা কি করে পসিবল, মানে সে ভাবছি বিষয়টা। The ghost, instead of going inside the next room, would strengthen a long arm, for ghost can lengthen or shorten any limb of their bodies. একটা জিনিস এখানে দেখো কত সুন্দর বলছে, বলছে যে এই ভূতেদের কোনো জিনিস আনার জন্য কোথাও যেতে হয় না, কারণ ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে তারা ছোট বড় করতে পারে। তুমি কার্টুনে দেখেছো নিশ্চয়ই, দেখবে ভূতেদের কারোর গলা বাড়াচ্ছে, কারো হাত বাড়াচ্ছে, মানে হাত অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে যত দূরেই থাকুক জিনিস। তুমি হাত এরকম করে বাড়াচ্ছ, হাত ধীরে ধীরে বড় হয়ে হয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটা, তাহলে ওকে যেতে হবে কোথাও? ও এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো করে ফেলতে পারে পুরো বিষয়টা, কাজটা। সেটাই বলছে, বলছে ভূতেরা তো তাদের মানে যাবার কোনো প্রয়োজন হয় না, তারা একই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ মানে নাড়াচাড়া করলে বা নিজেদের ইচ্ছা মতো করে যতটা খুশি বাড়িয়ে নিতে পারে, নিয়ে তারা জিনিসটা নিয়ে এসে দিতে পারে। From the doors and gates, sorry. Okay. For ghosts can length and short any limb of their bodies. From the door and get their things. তো দরজার কাছে দাঁড়িয়ে সে যে কোনো জিনিস পেয়ে যাচ্ছে, দরজার বাইরে থেকে যেতে হচ্ছে না কো। One day the old woman observed the ghost doing this. এবার একদিন এই বৃদ্ধা মহিলা দেখে ফেলেছে যে তার এই কীর্তিটা, মানে কি হয়, তুমি যতই সাবধানী হও, তোমার যে স্বধর্ম একটু অসাবধান হলে না তোমার স্বধর্ম আগে বেরিয়ে আসবে। ঠিক তেমনই হয়েছে এই ক্ষেত্রেও। তো বৃদ্ধা মহিলা একদিন দেখতে পেয়ে গেছে, কি দেখতে পেয়েছে সেটা দেখা যাক। She ordered her to bring a vessel from some distance, and ghost unconsciously stretched her hand to several yards distance and wrote it in a trace. তো সেদিন কি হয়েছে, ওই বৃদ্ধ মহিলা তার বৌমাকে বলেছে, আবার আগের মতোই বলেছে যে বৌমা ওই ঘরে একটা জিনিস আছে, একটু এনে দেবে। তো বলছে যে জিনিসটা ছিল সেটা মানে তার বৌমার থেকে অনেক দূরে ছিল। তো সেই ভূতটা কি করেছে, সেই মুহূর্তে তার একই কাজ মানে একই বুদ্ধি সে খাটিয়েছে। অর্থাৎ আগে যেইভাবে সে দাঁড়িয়ে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ মানে বাড়িয়ে যে কোনো জিনিসকে নিয়ে চলে আসতো, ঠিক সেই কাজটাই সে এই ক্ষেত্রেও করেছে। মানে সে এক জায়গায় দাঁড়িয়ে সে আবার সেই হাত বাড়িয়ে জিনিসটা এনেছে। তো ও যে জিনিসটা ছিল কয়েক গজ দূরে, তো সে একই জায়গায় দাঁড়িয়ে কীভাবে সে জিনিসটা আনতে পারে, তো সেটা কথা এখানে বলছে। She said nothing to her but spoke to her son. এবার যখন এই ধরনের একটা জিনিস দেখেছে তখনই সে কী করছে, সে অবাক হয়েছে এবং সে দেখলো, কিন্তু তার বৌমাকে কিছু বলল না, তো বুঝতে পেরে যাবে কিছু বলেনি। দিয়ে সে তার এই বিষয়টা তার ছেলেকে বলেছে। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি। এবার মা ছেলে মিলে দুজনে মিলে কী করছে, ওই ভূতটাকে খুব সামনে থেকে দেখার চেষ্টা করছে যে ব্যাপারটা কি, মা যেটা বলছে সেটা কি পুরোপুরি সত্যি দেখার চেষ্টা করছে সামনে থেকে। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ, দেখো একটা খুব সুন্দর ছবি দিচ্ছে এখানে, নো ফায়ার ইন দ্য হাউস। এবার একদিন এই বৃদ্ধা মহিলাটা জানতো তাদের বাড়িতে কোনো রকম আগুন নেই। And she know also that her daughter-in-law had not gone out of doors to get it, and yet, strange to say, the hearth in the kitchen rooms was quite in a blaze. এবারে বৃদ্ধা মহিলা খুব ভালো করে এটাও জানতো যে তার পুত্রবধূ বাড়ির বাইরে বেরিয়ে আর কারোর কাছ থেকে কিন্তু সে আগুন আনতে যায়নি, কিন্তু সে অবাক হয়ে দেখলো তার বাড়িতে আগুন জ্বলছে।
উনুনে আগুন জ্বলছে। She went in and to her infinity surprise, সে গেল এবং সে সেটা দেখে আরো আশ্চর্য হয়ে গেল। Found that her daughter-in-law was not using any fuel for cooking, এবং সে অবাক হয়ে কি দেখছে তার যে পুত্রবধূ সে রান্না করার জন্য কোনো রকম জ্বালন ব্যবহার করছে না। অর্থাৎ আগুন জ্বালাতে তো জ্বালন লাগে রে বাবা, সেটা সে ইউজই করছে না, কোনো জ্বালন ইউজ করছে না সেখানেতে। But had thrust into oven her food which was blazing brightly. তো সে তো কোনো রকম আগুন মানে জ্বালানি ইউজ করছে না, তারপরও সে কীভাবে রান্না করছে না, তার যে পাটা উনুনের ভেতরে ভরে দিয়েছে, পাটাকে উনুনের ভেতরে ভরে দিয়েছে, দিয়ে সেখান থেকে আগুন জ্বলছে, আর এ বেচারি বলছে দিব্যি খুন্তি নাড়ছে, খুন্তি নেড়ে রান্না করছে। করো, খুব ভালো কাজ করছো। এবার সেইটা আমাদের বৃদ্ধা দেখেছে বাইরে থেকে এরকম কাজ হয়েছে। The old mother told her son what she had seen, and they both conclude that the young woman in the house was not his real wife but a sea ghost. তো সেই বৃদ্ধ মহিলা তখন সাথে সাথে এই মানে ভয়ঙ্কর বা এই বিস্ময়কর ঘটনাটা তার ছেলেকে দিয়ে বলেছে, এরকম ব্যাপার ঘটেছে বলেছে। তো তারা দুজনে মিলে তখন এইটা শিওর হলো তাদের বাড়িতে তাদের বৌমার বেশে যেই মানুষটা আছে সে কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে একজন মহিলা ভূত। The son witnessed those very acts of the ghost which his mother had seen. এবার ছেলেটাও দেখলো তার মা যা দেখেছিল, সেও এসে দেখলো সেই সেম জিনিসগুলো। And Oja was therefore sent for. তারপর তারা একটা ওঝার কাছে গেল এবং ওঝাকে নিয়ে এলো সেইখানে বিষয়টা দেখার জন্য। They exorcist came and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. তো ওঝা আসার পরে তারা প্রথমে এইটা বোঝবার চেষ্টা করলো যে এই মহিলাটা আসলেই কি সত্যিকারের মহিলা নাকি একটা ভূত। মানে হঠাৎ করে তো আর কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়, যদিও এরা দেখেছে। তো ওঝা এসে সর্বপ্রথমে বললো আগে দেখি বিষয়টা কি, চেক করছে, দেখো কীভাবে চেক করছে। For this purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman. এবার সে কী করলো, একটা হলুদকে মানে গোটা হলুদের টুকরোকে পোড়ানোর পরে যেই মহিলার কথা বলা হয়েছে সেই মহিলার নাকের নিচের কাছে নিয়ে গেল হলুদের টুকরোটাকে। Now this was an infallible test, as no ghost, whether male or female, can put up with the smell of burnt turmeric. তো এই কাজটা কেন করা হচ্ছে, কারণ এই কাজটা করার পিছনে মূল কারণ হচ্ছে যে কোনো পুরুষ বা মহিলা ভূত যেই হোক না কেন সে মানে কোনো ভূত কখনোই পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারবে না। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. আর যখনই সেই হলুদের টুকরোটা মানে পোড়া হলুদের টুকরোটা যখনই তার নাকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সে সেই গন্ধটা পাওয়ার পরে সে চিৎকার করে উঠলো, তারপর রুম ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এগুলো কিন্তু কার্টুন ভার্সন, তোমরা কার্টুন ভার্সনও দেখতে পারো। হ্যাঁ, কার্টুন ভার্সন কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, মানে এই ছোটোদের বাচ্চাদের গল্পগুলোর ক্ষেত্রে, সেখানে তোমরা দেখতে পাবো, মজা পাবে। বাচ্চাবেলা কার্টুন দেখতে তো সবারই মজা লাগে, তো মজা পাবে কিন্তু এগুলো দেখতে পারো তোমরা, অসুবিধা কিছু নেই, বয়স কোনো ব্যাপার নয়, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের পড়ায় আসি। The woman was caught hold of by main force and asked who she was. পালিয়ে গেছে, ছুটে পালিয়ে গেছে রুম থেকে। তারপরে সেই মহিলাকে আবার সকলে মিলে ধরে এনেছে। জিজ্ঞেস করবে সে কে, জানতে হবে তো সে কে, বা আসল মানুষ কোথায় জানতে হবে, সেটা তাই ধরে এনেছে। At first she refused to make any disclosures, on which the Ojha took up his slippers and began
belaboring her with them. তো তাকে প্রথম ভালোভাবে জিজ্ঞেস করা যে তুই কে বল, এরকম করে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করা যে ভালোভাবে, কিন্তু প্রথমে সে কোনো কথা বলে না, তখন ও জায়গায় তো জুতোটা খুলেছে, খুলে দমাদ্দম পেটাতে শুরু করেছে। তাহলে কি হলো না, প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে তার আসল পরিচয় সম্পর্কে, কিন্তু সে যখন সব কিছু মানে প্রত্যাখ্যান করছে যে কোনো কিছু বলবেই না সে, তখন ও যে তার জুতো খুলে তাকে পেটাতে শুরু করেছে। Then the ghost said within a strong nasal accent, for all ghosts speak through the nose. তো তখন সেই ভূতটা তার নাকে সুরে কথা বলা শুরু করেছে, যেহেতু প্রত্যেক ভূতেরা নাকের সুরে কথা বলে। আচ্ছা, দ্যাট সি ওয়াজ এ শাঁকচুন্নি। শাঁকচুন্নি। তো এবারে তখন কি করছে, ও যে যখন প্রশ্ন করছে সে কে, তখন সে নাকের সুরে বলছে সে একজন শাঁকচুন্নি। ঠিক আছে, দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্রাঙ্ক। তো ওই বাড়ির পাশে ঘাটে, মানে ঘাটের পাশে একটা গাছ আছে, সেখানে সে বসবাস করে। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী অ্যান্ড put her in the hollow of her trees because one night she had touched her. তো সে বলছে যে তার ওই যে গাছটা, সেই গাছটার একটা কোটরেতে সে ব্রাহ্মণীকে, মানে সেই ব্রাহ্মণের স্ত্রীকে, ব্রাহ্মণীকে সে সেখানে বন্দি করে রেখেছে, কারণ একদিন রাত্রে সে তাকে স্পর্শ করেছিল। তো অ্যাকচুয়ালি আমরা যখন গল্পটা প্রথম দিকে পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণের স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী যখন মানে পুকুর ঘাটে যাচ্ছিল, তো তখন ওই শাঁকচুন্নি বসছিল। তো হঠাৎ করে কিছু একটা হওয়ার কারণে, মানে ও যখন ওকে পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু শাঁকচুন্নি রেগে গিয়ে ওর গলাটা চিপে ধরে ওকে মানে আধমারা অবস্থা করে ওই কোটরের মধ্যে ফেলে রেখে দিয়েছিল। তো সেটা হয়েছিল, আমরা দেখেছিলাম বিষয়টা। অ্যাকচুয়ালি কেন শাঁকচুন্নি রেগে যাওয়ার কারণটা তো ওখানে বলা হয়নি, বাট শাঁকচুন্নি এইখানে বলছে কেন সে অতটা রেগে গেছিলো। মানে রাগের তো নির্দিষ্ট কোনো কারণ থাকে রে বাবা, তো সেটাই বলছে। তো কি হয়েছিল অ্যাকচুয়ালি সেদিনে ওই ব্রাহ্মণী যখন ঘাটে যাচ্ছিল, তখন সে ওই মানে সে ওই শাঁকচুন্নিকে স্পর্শ করেছিল, যার জন্য সে কিন্তু তোর পরিমাণে রেগে গেছিল। তারপর কি বলছে দেখো, and that if any person went to the hole, the woman would be found. তো সে বলছে যদি কোনো মানুষ ওই গর্তটার কাছে যায়, তাহলে তারা ওই মানে মহিলাকে তারা খুঁজে পাবে সেখানেতে। The woman was brought from the tree almost dead. The ghost was again so beaten, after which process on her, declaring solemnly that she would not again do any harm of the Brahman and his family. The woman was brought from the tree almost dead. তো মৃতপ্রায় অবস্থায় সেই ব্রাহ্মণীকে বা সেই মহিলাটিকে গাছের কোটর থেকে উদ্ধার করা হলো। The woman was the ghost was again subitten, after which process. তো তারপরে তাকে ফিরিয়ে আনার পরে সেই মানে ওই যে ভূতটা ছিল ওকে আবার জুতো পেটা করা হয়েছে, আবার পিটিয়েছে ওকে। On her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family. এবং তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয়েছে যে পরবর্তীকালে সে কখনো এই ব্রাহ্মণ পরিবারের কোনো ক্ষতি করবে না। তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয়েছে, মানে প্রথমত পিটিয়ে তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো করেছে যে আর যেন পরবর্তীকালে এই রকম কাজ না হয়। ঠিক আছে, ওকে। She was released from the spell of the Oja and sent away, and the wife of Brahman recovered slowly. তারপরে তাকে হচ্ছে ছেড়ে দিয়েছে, সে ওঝাটা তাকে ছেড়ে দিয়েছে এবং ব্রাহ্মণের স্ত্রী ফিরে এসছে এবং সে ধীরে ধীরে সেও সুস্থ হতে শুরু করেছে। সুস্থ হতে একটু সময় তো লাগবে, রুগ্ন মানুষ তো, সুস্থ হতে সময় লেগেছে, তার সে একটু সুস্থ হয়েছে ধীরে ধীরে। After which the Brahman and his wife lived many years happily together.
এরপর সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো অনেক বছর ধরে। অ্যান্ড বিগ্যাট মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং তার সাথে সাথে তারা জন্মদান করলো অনেক ছেলে এবং মেয়ের, অনেক পুত্র কন্যা সন্তানে তাদের জন্মদানও হলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, আমার গল্প এখানে শেষ হলো। দ্য নাটিয়াটন উইথিন এসেরা, নোটে গাছটা মোড়ালো। যে আমাদের আছে না, ছোটবেলায় গল্প শুনতাম, বলতো নোটে গাছটা মুড়লো আমার গল্প ফুরুলো, এটাও সেরকম মতোই ব্যাপার আর কি। যে আমার গল্প এখানে শেষ হয়ে গেল আর নোটে গাছটাও মুড়িয়ে গেল, ঠিক আছে, গল্প শেষ হয়ে গেল। অনেক ভালো লাগলো তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করে। আমি এখান থেকে তোমাদের যা যা প্রশ্ন লাগবে আমি প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো। প্রশ্ন অলরেডি